সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম সিসু। আমরা যে হোমস্টেটাতে আছি সেটা একদম হাই রোডের পাশে। এদিকটা হচ্ছে তান্ডি হয়ে দারচা চলে গেছে, আর এই দিকটা হচ্ছে মানালির দিক। এই যে আমাদের বাইকগুলো রাখা আছে, এখানে সব ফুলকপি আর বাঁধাকপির চাষ হয়েছে। পরিস্থিতি একদমই সহায়ক নয়, তার কারণ বাপির জ্বর চলছে, আবার জ্বর এসছে। আমার কোমরের ব্যথাটা চাগার দিয়েছে। এবার আজকে অঞ্জনেরও খুব একটা শরীর ভালো নয়। কালকে আসার সময় মানালির আগে প্রচণ্ড বড় একটা অ্যাক্সিডেন্টে রাস্তা বন্ধ ছিল। মানালি ক্রস করে সোলাং ভ্যালি আসার মুখেও রাস্তা বন্ধ ছিল, এবং সেই রাস্তা নাকি 3 দিন বন্ধ থাকার পর কালকেই খুলেছে, ওয়ান ওয়ে ছিল। ধস ঠস সরিয়ে কোনো রকমে লরি বাস ইত্যাদি পাস করবার ব্যবস্থা করা হচ্ছিল, ছোটো ছোটো গাড়িগুলো। তারপরে একদম কুয়াশা, একদম মেঘ, বৃষ্টি, এসবের মধ্যে দিয়ে কোনো রকমে অটল টানেলে এসেছি। সেই সময় আমার গোপ্রোর ব্যাটারিটা অফ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাটারি চেঞ্জ করবার আর সুযোগ পাইনি, ফলে অটল টানেলে আমার গোপ্রোতে কোনো ভিডিও করতে পারিনি। এবার অটল টানেলটা ক্রস করেছি, আর আমার চিন মাউন্ট থেকে পেস্টিংটা খুলে গিয়ে পুরো গোপ্রোটা পড়ে গেল। এখন জানি না কী অবস্থায় আছে, ওটা দেখার আর সুযোগ হয়নি। বাকি ট্রিপ কীভাবে করব সেটাও একটা প্রশ্নচিহ্ন আছে, দেখি কি হয়। ঠান্ডা খুব একটা নেই, এই পাতলা একটা টি শার্ট পরেই চলছে। অঞ্জন বান্টি দুনিয়ার জিনিসপত্র কালকে রাত্রিবেলা ধুয়ে দিয়েছে, সেইগুলো এখন এখানে শুকোচ্ছে। আমরা আজকের দিনটা সিসুতেই থেকে যাওয়া স্থির করলাম। মালপত্র সব গোছগাছ হয়ে গিয়েছিল, এমনকি একটু বাইকে বাধাও হয়ে গিয়েছিল কিছু কিছু জিনিস। কিন্তু বাপির শরীরটা কালকে থেকে খুবই খারাপ। সঙ্গে অঞ্জন, বান্টি, আমার তিনজনেরই হালকা একটু অস্বস্তি আছে। আর আমার তো কোমরের ব্যথাটা বেড়েছেই, কালকেই বলেছিলাম। তো ভেবেছিলাম যে ঠিক আছে, অন্তত দারচা অবধি চলে যাই, দারচা একটু অল্টিটিউড গেন হবে, তো সারাদিনটা ওখানে থাকবো, অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু বাপির এতটাই শরীর খারাপ লাগছে যে ইভেন শিশুতেই একটু হেঁটে বেড়াবো এরকম প্ল্যান করে রেডি হলাম, তারপরে ও বেরোতে চাইল না। আর ওই জন্য আজকে এখানেই থেকে বিশ্রাম নেব, শিশু ঘুরে দেখব, আর আপনাদেরও দেখাবো, অন্তত চেষ্টা করব। এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কদিন ধরেই, তার ফলশ্রুতি হচ্ছে এইরকম রাস্তা ধস। 2022-এ যখন এখান দিয়ে গিয়েছিলাম তখন এই রাস্তাগুলো অদ্ভুতভাবে সুন্দর ছিল, সবুজ ছিল, প্রচুর গাছপালাও ছিল। সেসব সবই এখন অতীত। কালকে রাত্রিবেলা এসছি, অতটা বুঝতে পারিনি, ভাঙাচোরা মনে হয়েছে, কিন্তু এত ভয়ঙ্কর যে ভাঙাচোরা এইটা তখন বুঝতে পারিনি। আজকে কিন্তু ভালোভাবে এটা বুঝতে পারছি। এটা কিন্তু কোনো নদী নয় বা কোনো ঝর্ণাও নয়, স্রেফ বৃষ্টির জলটা নামছে। কদিন ধরে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল এখান দিয়ে নেমে নিচে চন্দ্রভাগা নদীতে মিশছে।
শিশুতে একটা ওয়াটারফলও আছে, জলপ্রপাতও আছে, যার নাম শিশু ওয়াটারফল। সেটা হচ্ছে ওই যে ওখানে, ওই অবধি ট্রেক করে অনেকেই, ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। শিশুর পঞ্চায়েত অফিস, অদ্ভুত সুন্দর জায়গায়, কিন্তু এরকম অফিস পেলে চাকরি করতে কোনো অসুবিধে নেই। এই হচ্ছে শিশু লেক, বোটিংয়ের ব্যবস্থা আছে, এটা একটা আর্টিফিশিয়াল লেক। সামনে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, অনেকগুলো ক্যাম্প আছে, আগে এত ক্যাম্প ছিল না। হেলিপ্যাডও আছে, প্রচুর গাড়ি টাড়ি সব দেখতে পাচ্ছি ওখানে। এটিভি রাইডের ব্যবস্থাও আছে। আর ওই হচ্ছে শিশু ওয়াটারফল। গুচ্ছের হোমস্টে হোটেল রয়েছে, দেখে শুনে একটা নিয়ে নিলেই হলো। গুপি বাঘাতে যেরকম বাঘা বলেছিল এতগুলো দেশ, এতগুলো রাজা, এতগুলো রাজকন্যা, দেখে শুনে একটা খুঁজে নিলেই হলো, সেরকম আর কি। নিজের নিজের পকেট অনুযায়ী, পছন্দ অনুযায়ী বেছে নিলেই হবে। প্রচুর আছে, প্রচুর আছে, ডানে বায়ে প্রায় প্রতিটি বাড়ি এখন হোটেল বা হোমস্টে। এমনকি যে কাফেগুলো রয়েছে যেখানে খাবার দাবারটাই মেন, সেখানেও রুম অ্যাভেলেবেল। ছাদে টাইম ল্যাপস বসিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। ক্যামেরাটা আনতে গিয়ে হঠাৎ রাস্তার উল্টো দিকের পাহাড়ের ঢালে একটা দৃশ্যের চোখ আটকে গেল। তড়িঘড়ি ক্যামেরা বাগিয়ে আমি আর অঞ্জন ছুটলাম সেই দিকে। চলুন আপনাদেরও দেখাই। কপি খেতে স্প্রিংকলার দিয়ে জল দেওয়া হচ্ছে, আর ওই হলো একটা গ্রিন হাউস, তার মধ্যে নিশ্চয়ই কিছু গাছপালা আছে। বেশ কিছু ভালো ছবি পেলাম বটে, তবে স্প্রিংকলারের জল দুজনকেই একেবারে ভিজিয়ে দিল। সারাদিন বিশ্রাম নিয়ে বাপি একটু সুস্থ বোধ করায় চারজনেই একসঙ্গে বেরোলাম পাশেই একটা গুমটি দোকানে একটু কফি আর মোমো খাওয়ার জন্য। শিশুর বুকে তখন ধীরে ধীরে নেমে আসছে এক অপার্থিব সন্ধ্যা।